আসসালামু আলাইকুম। এইমাত্র আমরা হাজিপাড়ায় চলে আসলাম মাহফিল শুনতে। এটা হলো হাজিপাড়ার মোড়। হাজিপাড়ার মোড়ে দেখতেছেন গেটটা, এটা হলো হাজিপাড়ার মাহফিলের গেট। এখানে লেখা রয়েছে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম ঢাফ হাজিপাড়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং। তো বন্ধুরা, এই গেট দিয়ে আমরা প্রবেশ করব এখন। তো গেটের আশেপাশে অনেক লোকজন এবং দেখতেছেন পাশে অনেক দোকানপাটও রয়েছে। আমরা এখন হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে আমরা এখন চলে আসব আমাদের হাজিপাড়ার মেন গেটটা অনেক সুন্দর করেছে। গেটের সামনটা দেখলে আসলে অনেক ভালোই লাগে। তো আগে এরকম ছিল না, এটা রিসেন্ট করেছে। তো হাজিপাড়ার গেটের উপরে লেখাটা দেখেন, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ঢাফ হাজিপাড়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং। তো পাশে দেখতেছেন মসজিদটা আগে 2 তলা ছিল, এখন 3 তলা বানাচ্ছে। তো এর পাশে দেখতেছেন তো আরও কিছু মাদ্রাসা আছে, অনাবাসিক আবাসিক দুটোই আছে। তো এই মাদ্রাসাগুলো তো অনেক ছাত্রছাত্রী আছে। আর পাশে দেখতেছেন আমাদের মাহফিলে কালেকশন চলতেছে। তো আমরা এখন গেটের ভিতরে চলে যাব। তো আশেপাশে তো দেখতেছেন তো অনেক লোকজন। আমরা এখন প্যান্ডেলের দিকে যাব, একটু বসবো, বসে তারপর একটু ওয়াজ শুনবো। তো বন্ধুরা, আজকে 27 তারিখ, তো চলে যাচ্ছে হাজিপাড়ার মাহফিল। তো মাহফিলে অনেক ভালো ভালো বক্তা আছে। আমি এই মাদ্রাসায় প্রায় 4 থেকে 5 বছর আমি পড়েছি। তো নুরানি, নাজেরা, হেফজ বিভাগ। আমি হেফজখানায় 2 বছর পড়ছি। তো হেফজখানায় এখানে আমি প্রায় 2 থেকে 7 পারার মতো পড়ছি, বছর করছি। তারপরে এখানে আর আমি হাফেজ হতে পারিনি, অন্য জায়গায় হাফেজ হয়েছি। তো কেন হাফেজ হয়নি, আমার খেলাধুলাটা অনেক বেশি ছিল, বাসায় গেলে আর আসতে চাইনি। আর হাজিপাড়ার পাশেই মাদ্রাসার পাশেই আমার বাসা ছিল, এই কারণে আমি এখানে হাফেজটা হইতে পারিনি। তো আল্লাহর রহমতে আমি হাফেজ হয়েছি, যেখানে হই না কেন। শেষে আমার একটা কথা, যারা বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন একটু গাইডলাইন একটু ভালো করে দিবেন, তাদের খেয়াল রাখবেন, তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে এগুলো খেয়াল রাখবেন। তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো হাফেজ ছেলেকে হাফেজ বানাতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন বাসা চলে যাচ্ছি মাহফিল শুনে। শুভরাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।